বন্ধুরা, বাবলি সুন্দরী সিরিয়ালের আজকের রিভিউ। বাবলি বিনায়ককে বলছে, আপনি যদি জানেনই যে বাবু আমার ঘরে রয়েছে তাহলে কেন চা নিয়ে যেতে গেলেন। বাবলি এদিকে তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গেলে পড়ে যায়, পাটা একটু মুচকে যায়। এদিকে বিনায়ক ভাবছে অর্চি তুলবে, অর্চি ভাবছে বিনায়ক তুলবে। বাবলি বলছে, আপনারা দুজন তো খুব বাজে মানুষ, একটা মেয়ে পড়ে গিয়েছে আর তুলছেন না। বিনায়ক তারপর বাবলিকে কোলে তুলে নেয়। অর্চি এদিকে মিমির কাছে গিয়েছে। মিমি তার দিদুন বাড়িতে রাগ করে বসে আছে, বলছে যে বাড়িতে ফিরতে। মিমি বলছে তার 2 মিনিটের মধ্যে বেরোতে হবে। অর্চি বলছে, অর্চি আঙ্কেল তুমি এখান থেকে চলে যাও, অর্চি আঙ্কেল তুমি এখান থেকে চলে যাও। এদিকে বিনায়কের মা আর বিনায়কের শাশুড়ি বাবলির জন্য শাড়ি গহনা কিনে নিয়ে এসেছে। বাবলিকে বলছে যে একটু পরে তোমার আশীর্বাদ, তোমার যে শাড়িগুলো পছন্দ হবে একটা শাড়ি পরে নিতে। বিনায়কের মা এদিকে মধুর আর বালা দুটো দিয়ে তাকে আশীর্বাদ করতে চাইলে বাবলি মনে মনে ভাবছে যে বিনায়ক বাবু এই বালা দুটো দেখে অস্বস্তিতে পড়তে পারে, এই বালা দুটো আমি কিছুতেই পরবো না। রুচি এদিকে তার স্বামীকেও বলছে যে মাকে দেখেছো, এতগুলো গহনার মধ্যে মাকে ওই বালা দুটো দিয়েই আশীর্বাদ করতে হবে। বিনায়কের মা তারপর বাবলিকে বালা দুটো পরাতে গেলে বাবলি বলছে, আপনি আমাকে যা খুশি ছোট উপহার দিন, কিন্তু এই বালা দুটো আমি পরতে পারবো না। এই বালা দুটো মধুরা ম্যাডামের স্মৃতি হয়ে আছে বিনায়ক বাবুর কাছে, উনি কষ্ট পাবেন। বলে যে আপনি তো মায়ের মতন, আপনি আশীর্বাদ করুন, শুভকামনা করুন, সেটাই আমার কাছে অনেক। কিন্তু বিনায়ক বলে যে মা দাঁড়াও, বালা দুটো ওনাকে পরিয়ে দাও, কারণ এটা মধুরার আশীর্বাদ হিসেবেই ধরে নিন, কারণ আপনি বেবির জন্য অনেক রকম স্যাক্রিফাইস করেছেন। তারপর বাড়িতে মিমি এসেছে। মিমি চাইছে বাবলি আর বিনায়ককে আশীর্বাদ করতে। মিমি বাবলিকে বলছে, চিন্তা করো না বাবলি, তোমাকে বাড়ি থেকে ঠিক বার করে দেবো 2 দিনের মধ্যে। সবাই তারপর অর্চিকে বলেছে আশীর্বাদ করতে। অর্চি বাবলি আর বিনায়ককে আশীর্বাদ করছে। বাবলি এদিকে মনে মনে ভাবছে যে অর্চি বাবু কিছু যখন করতে পারছে না, তাহলে বাকিটা আমাকেই করতে হবে। বাবলি বাড়ির সবাইকে বলে যে তাকে একবার মায়ের বাড়িতে যেতে হবে। বাবলি পরোটা আর বলছে যে রুচিকে একটু দই এনে দিতে। বিনায়ক তখন বলছে যে একা যাবার দরকার নেই, আমি সাথে করেই যাব। বাবলি এদিকে অর্চির কাছে ফোন করেছে, বলছে যে মধুরা ম্যামের বাপের বাড়িতে যেতে হবে, আমাদের বিয়েটা আটকানোর জন্য কি ষড়যন্ত্র করছে সেটা জানতে হলে আমাকে ওখানে যেতে হবে। কিন্তু অর্চি বলে যে তার যেতে পারবে না, তার কি একটা কাজ পড়ে গিয়েছে। বাবলি এদিকে মধুরার বাপের বাড়িতে যায়। বিনায়ক বাবলিকে ফলো করতে করতে মধুরার বাপের বাড়িতে গিয়ে পৌঁছই। বাবলিকে দেখে মিমি খুব রেগে যায়, বলে সেখান থেকে চলে যেতে। এদিকে বাবলিকে দেখে বিনায়কের শাশুড়ি তো পুরো থতমত খেয়ে যায়, বলছে বাবলি তুমি এখানে কি করে। বাবলি বলছে, মা তোমার মেয়ে তোমাকে না বলেই যে চলে এসেছে, তুমিই তো বলেছিলে মেয়েকে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবে, তাই তো। এদিকে মধুরার যে বোন মৃদুলা, সে বিদেশ থেকে ফিরেছে। সে চিৎকার করছে যে মা 1 কাপ কফি দিয়ে যাও। বাবলিকে তারা জানাচ্ছে না যে মৃদুলা এই বাড়িতেই আছে। বিনায়কের শাশুড়ি এদিকে বিনায়কের মাকে ফোন করে বলে যে এক্ষুনি বাবলির কাছে ফোন করতে আর ওই বাড়িতে ফিরে যেতে। বেবিকে দিয়ে ফোন করিয়ে বেবি বলে যে মা তুমি কোথায়, বাড়িতে এসো, তুমি না আসলে আমি খাবো না। বাবলি বাইরে বেরিয়ে দেখে যে বিনায়ক বাইরে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। বিনায়ককে বলে যে তাড়াতাড়ি বাড়িতে যেতে। বাবলি তার জন্য বসে আছে না খেয়ে, বেবি তার জন্য না খেয়ে বসে আছে। বাবলি তারপর বিনায়ককে বলে যে তাদের বিয়েটা ভাঙার পিছনে একজনকে সন্দেহ করছে, মধুরা ম্যাডামের মাকে।